হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি মজার হাসির আরেকটি গল্প নিয়ে। গল্পটি হচ্ছে দুজন বোকা বন্ধুর গল্প। তাহলে চলুন, দেরি না করে আমরা গল্পটা শুনে আসি। আচ্ছা বন্ধু, বল তো কি করি। দুজন মিলে দুটো ঘোড়া কিনলাম, অথচ কার কোনটা ঘোড়া কি করে বুঝবো? আমার মাথায় কিছুই ঢুকছে না। তুই একটা বুদ্ধি বের কর। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আহ, মনে কর, একটা ঘোড়ার লেজ কেটে দিলাম আর একটা ঘোড়ার লেজ থাকলো, তাহলে তো আমরা চিনতে পারবো কোনটা কার ঘোড়া। দারুণ না আইডিয়াটা? চল শুরু করি। দেখলেন তো দুই বন্ধুর কি বুদ্ধি! ঘোড়ার লেজ কাটবে, তাহলে চিনতে পারবে কোনটা কার। তো প্রথমে কি করলো, এক বন্ধু একটা ঘোড়ার লেজ কেটে ফেললো, আরেক বন্ধু আরেকটা ঘোড়ার লেজ কেটে ফেললো। তারা এটা করলো ভুল করে। তারপরে দেখে যে এখানেও তো চেনা যাচ্ছে না। তারপরে তারা করলো কি, বললো যে কেশর কেটে দে। আবারও তারা আগের মতোই ভুল করলো, দুই ঘোড়ার কেশর কেটে দিল। এখন দেখেন তার কি বিপদে পড়েছে। চলুন দেখে আসি। আচ্ছা বন্ধু, কি হলো বলতো? ঘোড়ার লেজ কাটলাম, কেশর কাটলাম, তাও তো চিনতে পারছি না কোনটা তোর ঘোড়া আর কোনটা আমার ঘোড়া। হ্যাঁ, একটা বুদ্ধি বের কর। বুদ্ধি একটা পাইছি। তুই কি মনে করিস আমি কোনো চিন্তা ভাবনা করি নাই? আরে বোকা, একটা ঘোড়ার রং সাদা, সেটা আমি নিব। আরেকটা ঘোড়ার রং খয়েরি, সেটা তুই নিবি। তাহলে তো হয়ে যায়। হ্যাঁ, কত মাথা খাটিয়ে বুদ্ধিটা বের করছি। হ্যাঁ, দেখতো বন্ধু, দারুণ না? হুম। যাই হোক, আমার কাছে কিন্তু গল্পটা অনেক মজা লেগেছে। দুই বোকা বন্ধুর গল্প। দুটা ঘোড়া কিনেছিল তারা, একটি সাদা রঙের একটি খয়েরি রঙের। কে কোনটা নিবে এটা নিয়ে তাদের মধ্যে বুদ্ধির খেলা চলছিল, বোকা বুদ্ধির খেলা। যাই হোক, অবশেষে তারা বুঝতে পারলো যে একটা ঘোড়া সাদা রং, আরেকটা ঘোড়া খয়েরি রং। তো সাদাটা একজন নিলেই হয় আর খয়েরিটা আরেকজন নিলেই হয়। তো এখানে শেষ করছি আজকের গল্প। আবারও আপনাদের সামনে মজার হাসির গল্প নিয়ে হাজির হব। সকলকে ধন্যবাদ, আবারও দেখা হবে।